হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি যেই বাড়িতে এসেছি সেটা হলো একটি ছোট্ট বাচ্চার জন্মদিনের রান্না। আজকের মেনুতে রয়েছে অনেক কিছুই, তার মধ্যে চিকেন কষা, পটল চিংড়ি ও পেঁপে দিয়ে ফ্রুট চাটনির ফুল রেসিপি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কুকিং ম্যাজিশিয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। দুপুরের মধ্যে রান্নাগুলো শেষ করতে হবে, এর জন্য এখানে সবাই মিলে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছে। প্রথমেই কেটে নিচ্ছে আদা, যা পেস্ট করে পরে রান্নায় ব্যবহার করা হবে। ও এখানে কাকি কেটে নিচ্ছে বিনস, যেগুলো ভেজ ডালে দেওয়া হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চিকেন কষার ফুল রেসিপিটা। এর জন্য গরম তেলে দেওয়া হলো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ও এলাচ। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, কিছুটা লবণ দেওয়া হলো। লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর কড়াইয়ে দেওয়া হলো কিছুটা রসুন বাটা। মাংসতে আদা বাটা ও রসুন বাটাটা আগে দিলে ভালো হয়, তাহলে কাঁচা গন্ধটা থাকে না। এরপর দেওয়া হলো আদা বাটা। আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দেওয়া হলো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। কিছুটা উষ্ণ গরম জল দেওয়া হলো। জলটা দিলে মশলাটা ভালোভাবে মিশে যায়। এরপর হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপর মাংসগুলো দিয়ে দিল। মাংসটা আগে থেকে ধুয়ে রাখা ছিল, এবার মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসের কালারটা আরও ভালো করার জন্য এবার কিছুটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার স্বাদ মতো লবণ ও আরও কিছুটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। বন্ধুরা, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল থাকে না, এটা পুরোপুরি রঙের জন্য দেওয়া হয়। এরপর কিছুটা মিট মশলা দিয়ে দেওয়া হলো। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে আবার ভালো করে কষানো হচ্ছে। মাংসটা কষা কষা হবে, এর জন্য জলের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। সবশেষে দিয়ে দেওয়া হলো কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার ধনেপাতা কুচি দিয়ে ও ঘি দিয়ে মাংসটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো রান্নায় ঘি দিলে রান্নার স্বাদ ও গন্ধ আরও বেড়ে যায়। সমস্ত মাংস এখানে তুলে নেওয়া হলো ও ঝোলটা আরেকটু গাঢ় করে তারপর নামানো হলো। বন্ধুরা, এরকম রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংস এখানে তৈরি বন্ধুরা। এছাড়াও আর একটা কড়াই মাংস এখানে রান্না করা হয়েছে,
কিন্তু সেটা আর দেখালাম না। এরপর পটল চিংড়ির রেসিপিটা দেখে নিন। প্রথমেই আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। আলুগুলো ভেজে নিয়ে এবার তুলে নেওয়া হলো। এরপর পটলগুলোকে ভাজা হলো। পটল চিংড়ির পটলগুলো ভালোভাবে ভাজতে হয়। সমস্ত পটল এখানে ভেজে তুলে নেওয়া হলো। এরপর চিংড়িগুলো ভেজে নেওয়া হলো। চিংড়িগুলো ভেজে এবার তুলে নেওয়া হলো। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ও এলাচ। এরপর কুচনো পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো। লবণ দেওয়া হলো। পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর রসুন বাটা দেওয়া হলো। রসুনটা সবসময় আগে দেওয়া হয় যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আদা বাটা দেওয়া হলো। আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা ও কুচনো টমেটো দেওয়া হলো। টমেটোটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিল কিছুটা টক দই ও উষ্ণ গরম জল দিয়ে দিল কিছুটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ও কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করলো। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিল ও শুকনো লঙ্কার গুঁড়ো দেয়া হলো। ও পরপর ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিল। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে দেওয়া হলো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হলো পোস্ত, চারমগজ ও কাজু বাদাম বাটা। চারমগজ ও কাজু বাদাম বাটা দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এরপর ভেজে রাখা চিংড়িগুলো দেওয়া হলো। চিংড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিল। সব কিছু এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দেওয়া হলো জল। জলটা ছিল উষ্ণ গরম। ঠান্ডা জল না দিয়ে উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। সবশেষে দিয়ে দিল গরম মশলা গুঁড়ো। ও ধনেপাতা কুচি দেওয়া হলো। পটল চিংড়ি এখানে তৈরি বন্ধুরা। এবার তুলে নেওয়া হলো।
সমস্ত পটল চিংড়ি তুলে নিয়ে উপর থেকে কিছুটা ঘি দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। পটল চিংড়ি হয়ে গেছে। এবার দেখে নিন পেঁপে দিয়ে ফ্রুট চাটনি কিভাবে করা হয়। এর জন্য প্রথমেই পেঁপেগুলোকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। কিছুটা লবণ দেওয়া হলো। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। সমস্ত পেঁপে এখানে তুলে নেওয়া হয়েছে। এবার স্ম্যাশ করে নেওয়া হলো। ভালোভাবে স্ম্যাশ করতে হবে যাতে কোনো দানা না থাকে। এরপর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। জলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো স্বাদমতো চিনি। চিনি দেওয়ার পর চাটনিটা জেলি জেলি হয়েই যায় প্রায়। চিনিটা দিয়ে চাটনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো কর্নফ্লাওয়ার গুলা। 1 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলিয়ে দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো রসনা। এখানে ম্যাঙ্গো ফ্লেভারের রসনা ব্যবহার করা হয়েছে। রসনাটা দিলে ভালো ফ্লেভার আসে ও কালারটাও খুব ভালো হয়। এরপর চাটনিটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দেওয়া হলো কুচনো আমসত্ত্ব ও এরপর দিয়ে দিল আপেল কুচি। যেহেতু এটা ফ্রুট চাটনি তাই এখানে আপেল দেওয়া হয়েছে। আপনারা চাইলে অন্যান্য ফল এখানে ব্যবহার করতে পারেন। আপেল কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো বেদানা। খেয়াল রাখবেন ফলগুলো কিন্তু চাটনিটা ঠান্ডা করেই দিতে হবে। সবগুলো বেদানা এখানে দিয়ে দেওয়া হলো। ফ্রুট চাটনি এখানে তৈরি বন্ধুরা। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।